জাগো বাহার, জাগো বাহার। যুগের পর যুগ বঞ্চিত তিস্তা পারের মানুষ পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নদীর বুকে লাখো মানুষের জমায়েত। আমরা আন্দোলন করার একটা উদ্দেশ্য হলো আমাদের পানির দরকার। শুকনো মৌসুমে আমাদের চর ভাসে, আমরা পানির কারণে আমরা আবাসিবাদ করতে পারি না। যখন আমাদের পানির প্রয়োজন হয় না তখন এই ইন্ডিয়া আমাদের পানি দিয়ে প্লাবিত করতে। পানি না দিলেও জনগণের শত্রু হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, বলছে বিএনপি। নির্বাচিত সরকার ছাড়া নেই সমাধান, ভোট ছাড়া দেশে ফিরবে না শান্তি। যদি নির্বাচিত সরকার না আসে তাহলে দেশের এই ভাগ্যের পরিবর্তন হবে না। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন। নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যার মামলায় সাবেক মেয়র আতিককে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের 5 নেতা কারাগারে, ইনু মেনন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপা ফের রিমান্ডে। আওয়ামী লীগ আমলে বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে দুর্নীতি ও স্বজন প্রীতির প্রমাণ পেল দুদক। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে মিলল 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতি। সেনাবাহিনীর তৎপরতায় চাঁদাবাজি, হত্যাসহ কমেছে সব অপরাধ, সেনা সদরের ব্রিফিং। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রমজান ও গরমে এসির তাপমাত্রা 25 ডিগ্রির ওপরে রাখার নির্দেশ জ্বালানি উপদেষ্টার। নজরদারিতে ব্যত্যয় পেলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। এবং রমজানে 30 টাকা দরে 15 কেজি এবং ঈদে কোটি পরিবারকে 10 কেজি করে চাল উপহার দেবে সরকার। রোজায় ডিম, দুধ, ব্রয়লার সহ ভ্রাম্যমাণ গাড়িতে মিলবে গরুর মাংস।